জামাত ইসলামীকে কিভাবে ক্ষমতায় আসা ঠেকিয়ে দেওয়া হয়েছে, নেপথ্যে কারা, সব ঘটনা স্পষ্ট হয়ে যাচ্ছে, জাতির সামনে এখন ফাঁস হচ্ছে। হ্যাঁ, সব রহস্য উন্মোচিত হবে এবং জনগণ বিশ্বাস করবে, বুঝবে যে জামাত ইসলামী পরিকল্পিতভাবে জামাত ইসলামীকে ষড়যন্ত্র করে ঠেকিয়ে দেওয়া হয়েছে। জামাতের বিপুল জনসমর্থন ছিল, জনগণ জামাতকে ভোট দিয়েছে, জনগণ জামাত ইসলামীকে চাইতো। আপনারা দেখেছেন, আমরা দেখেছি, আমি নিজে বাংলাদেশে ভোটের প্রচারণায় মাঠে নেমেছিলাম। জামাতের পক্ষে যে গণজোয়ার, জামাতের পক্ষে যে দৃশ্যমান সমর্থন ছিল, বিএনপির এত ছিল না। সেই জামাতকে ক্ষমতা আসতে দেওয়া হয়নি। জামাতকে যে ক্ষমতা আসতে দেওয়া হবে না, এটা আমিরে জামাত জানতেন, হয়তোবা তাকে তিনি মেনে নিতে বাধ্য হয়েছে। এটা মেটিকুলাস ডিজাইন নির্বাচন ছিল, যে নির্বাচনে জামাতকে পরিকল্পিতভাবে বিরোধী দল দেওয়া হয়েছে এবং এই ডিজাইনের পার্ট জামাত, এটা আমি স্বীকার করি এবং বলি। কিন্তু জামাতের হাত পা বাঁধা। বরং জামাত যদি এটার পার্ট না হতো তাহলে হয়তো আরো ডিজাস্টার হতো। আর হয়তোবা এইসব মেটিকুলাস ডিজাইন না মেনে আর একটা বিপ্লবের ডাক দিলে হয়তো আরো ভালো কিছু হতো, দ্যাটস ডিফারেন্ট ডিসকাশন। কিন্তু এটা দিবালোকের না স্পষ্ট হয়ে যাচ্ছে। এই ইউনূস সরকার, ইউনূসের উপদেষ্টারা, অধিকাংশ উপদেষ্টারা মিলে ঠান্ডা মাথায় জামাতের ক্ষমতায় আসা ঠেকিয়ে দিয়েছে। জামাতকে ক্ষমতায় আসতে দেয়নি কারা? কারা বিএনপির পক্ষে রেজাল্ট ইঞ্জিনিয়ারিং করেছে? ভারত, আমেরিকা, ডিপ স্টেট, মিডিয়া, বিএনপি, আওয়ামী লীগ, ডক্টর ইউনূস সরকার। ডক্টর ইউনূস নিজেই জড়িত, নাম্বার ওয়ান। সেই লন্ডন বৈঠক তারেক রহমানের সাথে ওই দিনই ইউনূস সিদ্ধান্ত নিয়েছিলেন যে তারেক রহমানকে ক্ষমতায় এনে দিবেন। এটা হচ্ছে অরিজিনাল কথা। বিএনপির ক্ষমতায় আনতে হবে, কারণ নানান কিছু ক্যালকুলেশন করেছে। জামাত ক্ষমতায় আসলে একটা ধর্মীয় দল ক্ষমতায়, ইউনূসের হাত ধরে ইউনূসের অধীনে নির্বাচন হয়েছে, কি না কি হয়, জামাত পারে কি পারে না, এবং জামাত ক্ষমতায় আসলে ইন্টারন্যাশনাল কমিউনিটি কিভাবে কি রেসপন্স করে, ইউনূসের হাত ধরে বাংলাদেশে মৌলবাদের উত্থান হয়েছে, অমুক তমুক, এইসব ঝামেলায় ইউনূস যেতে চায়নি। তার চাইতে বরং বিএনপিকে ক্ষমতা এনে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউনূস। তবে বিএনপি জামাত কিছু চুক্তি করিয়ে দিয়েছে, তোমরা মিলেমিশে থাকবা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু সেই চুক্তিও থাকবে না। ইউনূস ওই দিনে ঠিক করেছিলেন। তারপরে দেশের ভিতরে আসিফ নজরুল থেকে শুরু করে অন্যান্য উপদেষ্টারা নানান ভাবে, এমনকি জামাত কিন্তু হুমকিও দিয়েছিল যে 5 জন উপদেষ্টা জামাতের বিরুদ্ধে কাজ করছে। জামাতের কাছে তাদের গোপন অডিও ছিল, প্রকাশ করার হুমকি দিয়েছিল, প্রকাশ করেনি, করতে পারেনি। এটা জামাতের অসহায়ত্ব। জামাতকে বৃহত্তর সমঝোতা মেনে নিতে হয়েছে। 5 জন উপদেষ্টা জামাতের বিরুদ্ধে সিরিয়াসলি কাজ করেছে, যার প্রমাণ আমরা একে একে পাচ্ছি। 1 নম্বর প্রমাণ ডক্টর খলিলুর রহমান। খলিলুর রহমান ছিল গুপ্ত বিএনপির দালাল এবং যুক্তরাষ্ট্র ভারতের মেকানিজমের মূল হোতা এবং ইউনূসের মূল প্রতিনিধি। কিভাবে জামাতকে বোকা বানানো হয়েছে। সালেউদ্দিন আহমেদ, ওয়াহিদুদ্দিন মাহমুদ, আসিফ নজরুল, রিজওয়ানা হাসান, এই লোকগুলো জামাত ইসলামীর ক্ষমতায় আসা ঠেকিয়েছে। এরা এখন স্বীকার করছে। রিজওয়ানা হাসান একটা সাক্ষাৎকার ফাঁস হয়েছে, সেখানে তিনি স্পষ্টভাবে বলছেন, এখানে কেউ কেউ ভিন্ন ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছেন, আমি আসছি সেদিকে। জনগণের স্পষ্ট, রিজওয়ানা হাসানের সাবেক উপদেষ্টা রিজওয়ানা হাসানের বক্তব্য থেকে স্পষ্ট, আই রিপিট, রিজওয়ানা হাসানের বিরুদ্ধে হাদি হত্যায় জড়িত থাকার অভিযোগ রয়েছে। ওসমান হাদি হত্যায় রিজওয়ানা হাসান জড়িত থেকে থাকতে পারে, হোয়াটএভার, এটা ধারণা অনেকের। এই রিজওয়ানা হাসানরা জনগণের রায়কে উপেক্ষা করে জামাতকে ক্ষমতায় আসতে দেয়নি, বিএনপি ক্ষমতায় এনেছে। এক সাংবাদিক প্রশ্ন করেছে, যারা নারীর সমান অধিকার চায় না, সেই শক্তির একটা পার্ট এখন বিরোধী দলে। আরো অনেক আলোচনা আছে। রিজওয়ানা হাসান উত্তর দিচ্ছেন, তারা বিরোধী দলে গেলেও আমাদের খেয়াল রাখতে হবে তারা যেন ক্ষমতার মেইন স্ট্রিম হতে না পারে। আমরা সেটা করেছি, তাদের মেইন স্ট্রিম হতে দেয়নি। কথা ক্লিয়ার। এর মানে দেখেন, রিজওয়ানা হাসান এটা গোপন রাখতে চেয়েছেন। আমি শুধু তার শর্টকাট বক্তব্য বা কাটিং বক্তব্য আমি শুনিনি, তার ফুল বক্তব্য আমি শুনেছি। আমরা যারা বিশ্লেষণ করি, আমরা সংক্ষিপ্ত বক্তব্য শুনে বিশ্লেষণ করি না। যেমন আপনারা শুনেছেন রিজওয়ানা হাসানের কয়েক সেকেন্ডের বক্তব্য, ওইটা ভাইরাল হয়েছে, কিন্তু আমি শুনেছি পুরো সাক্ষাৎকার। পুরো সাক্ষাৎকারে তিনি মূলত
এই যে যারা মাজারে হামলা করেছে অথবা এই কবর থেকে লাশ উঠিয়ে পুড়িয়ে দিয়েছে, এরকম কিছু উগ্রবাদী আছে, তাদের বিরুদ্ধে বলেছেন। তাদেরকে মেইন স্ট্রিম হতে দেয়নি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, এগুলো বুঝাতে চেয়েছেন, জামাতেরটা এড়িয়ে যেতে চেয়েছেন। কিন্তু যখন সাংবাদিক পেঁচিয়ে ধরলো, তখন রেজওয়ান হাসানের রহস্য ফাঁস হয়ে গেল। সাংবাদিক প্রশ্ন ছুড়ে দিয়েছেন, তাহলে সেই শক্তির একটা পার্ট, মানে ওই যারা মাজারে হামলা করেছে জঙ্গি উগ্রবাদী, তাদেরই একটা পার্ট হচ্ছে জামাত ইসলামী। এটা ছিল সাংবাদিকের প্রশ্ন। এখন এটা নেগেট করে নাই রিজওয়ান হাসান। তিনি বলছেন, হ্যাঁ, তারা বিরোধী দলে গেলেও আমরা তাদের মেইন স্ট্রিম হতে দেইনি, এর মানে ক্ষমতা আসতে দেইনি। যে তারা তো বিরোধী দলে গেছে, ক্ষমতায় তো আসতে পারেনি, ক্ষমতা আসে তো আমরা ঠেকিয়ে দিতে পেরেছি। এর মানে জামাত ইসলামীকে ওই উগ্রবাদী ওই গোষ্ঠীর অন্তর্ভুক্ত মনে করেন এবং জামাত ইসলামীকে নারী বিদ্বেষী মনে করেন রিজওয়ান হাসান, এবং এটা মনে করে জামাতকে পরিকল্পিতভাবে মেইন স্ট্রিম হতে দেয়নি, ক্ষমতা আসতে দেয়নি। তাহলে দর্শক, জামাতকে ক্ষমতা আসে কিভাবে ঠেকিয়েছে দিবালোকের ন্যায় স্পষ্ট হয়ে গেছে। কারা, আমি তো নাম বললাম, রিজওয়ান হাসান ওয়াজ ওয়ান অফ দেম। তবে আসিফ নজরুল, এই ডক্টর খলিলুর রহমান যে ছিল, এটা তো বোঝাই যায়, নইলে একদম কিভাবে নাটকীয়ভাবে এখানে আপনারা দেখছেন যে সরকারের মন্ত্রী হয়েছে। এবং আরো যাদের নাম বললাম, এরা সবাই পোস্ট পজিশন পাবে যাদের বয়স আছে। কিন্তু ধীরে ধীরে এখনই যদি তাদেরকে মন্ত্রিত্ব বা অন্য কোনো রাষ্ট্রদূত বানানো হয়, সমস্যা না। এজন্য দেখবেন যে এখন দিবে না, কিন্তু এই যে যারা বিএনপিকে ক্ষমতা এনেছে এবং জামাতের ক্ষমতা সে ঠেকিয়েছে, এদেরকে মিনিমাম হলো রাষ্ট্রদূত বানাবে। জাস্ট ওয়েট অ্যান্ড সি। এবং আসিফ নজরুলকে অদূর ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসি বানালো আমি অবাক হব না, বানালেও বানাতে পারে। খলিলকে যেহেতু পররাষ্ট্রমন্ত্রী বানিয়েছে, আর বিএনপিকে আরো যারা সার্ভিস দিয়েছে তারাও পাবেন। জাস্ট ওয়েট অ্যান্ড সি। তো দর্শক, 2008 সালে যেরকম ভয়াবহ ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছিল, ওইরকম মেটিকুলাস ডিজাইন ইলেকশন ইঞ্জিনিয়ারিং এর মাধ্যমে জামাতকে ক্ষমতায় আসতে দেওয়া হয়নি। জনগণ বিশ্বাস করতে শুরু করেছে। জামাত পেয়েছিল 168 আসন, তাদেরকে দেওয়া হয়েছে শুধু 68 আসন। এটা অনেকের পারসেপশন, আমি বলছি না যে ইটস ট্রু বা এটা প্রমাণ করা যাবে, কিন্তু মানুষ বিশ্বাস করা শুরু করেছে এবং জামাতকে ষড়যন্ত্র করে হারিয়ে দেওয়া হয়েছে। সেই বিশ্বাসের সপক্ষে এরকম একের পর এক প্রমাণ আসছে, সামনে আরো আসবে। তবে জামাতকে এভাবে হারিয়ে দেওয়া হবে, জামাত নিজেরা এতটা বুঝতে পারেনি। কিছুটা জামাত টের পেয়েছিল এবং মেনে নিতে বাধ্য হয়েছিল, কিন্তু এতটা বুঝতে পারেনি। তবে জামাত এবার বুঝছে তাদের দৌড় কতদূর, এবং আমিরে জামাত স্পষ্ট করেছেন যে 6 সম্মিলিত শক্তি আমাদেরকে হারিয়ে দিয়েছে। 6 শক্তি সম্মিলিত দৌড় কতদূর, এটা আমরা এবার বুঝতে পেরেছি। আগামীতে খেলা হবে, আমরা আশা করি।